আজকে আমরা ডিসকাস করতে চাইছি যে ক্লাস 11-এ ফিজিক্সের কী কী টপিকস রয়েছে এবং সেগুলো নিয়ে একটু ডিটেলস আমি ব্রিফিং করে বলবো। তার আগে আমার পরিচয়টা দিয়ে নিই। তো আমি লাস্ট 24 ইয়ার্স ধরে ফিজিক্স পড়াচ্ছি অ্যান্ড আমার কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট, বিটেক, এমটেক, যাদবপুর ইউনিভার্সিটি। তো আজকে যেটা আমরা করতে চাইছি যে ফিজিক্সের ক্লাস 11-এ কী কী চ্যাপ্টার আছে আর প্রত্যেকটার মধ্যে কী কী কন্টেন্ট আছে সেই সম্পর্কে আমি কিছু কথা বলবো। তো ফার্স্ট চ্যাপ্টার রয়েছে, দ্যাট ইজ 1 নম্বর চ্যাপ্টার। এই 1 নম্বর চ্যাপ্টার মধ্যে রয়েছে কি না, ইউনিটস অ্যান্ড মেজারমেন্ট। ঠিক আছে, তো ইউনিটস অ্যান্ড মেজারমেন্টের মধ্যে যেটা রয়েছে সেটা হলো যে কতগুলো ফিজিক্যাল কোয়ান্টিটি রয়েছে না, আমাদের 7টা ফিজিক্যাল কোয়ান্টিটি রয়েছে, 7 ফিজিক্যাল কোয়ান্টিটিস। আর তার মধ্যে 2টো সাপ্লিমেন্টারি কোয়ান্টিটি রয়েছে। মানে আমি যদি একটু ব্রিফিং করে বলি যে ইউনিটস অ্যান্ড মেজারমেন্ট একটা চ্যাপ্টার, যে চ্যাপ্টারের মধ্যে আমাদের কি রয়েছে না, পুরো ক্লাস 11 অ্যান্ড ক্লাস 12-এর সমস্ত টপিকের বা ফিজিক্যাল যে কোয়ান্টিটিগুলো রয়েছে তাদের একটা রিলেশনশিপ রয়েছে। এবং আমাদের এই আমি একটু জাস্ট ব্রিফিং করে বলতে চাইছি যে ইউনিটস অ্যান্ড মেজারমেন্টের মধ্যে আমাদের কী কী রয়েছে না, 7 ফিজিক্যাল কোয়ান্টিটির মধ্যে রয়েছে মাস, লেংথ, টাইম, টেম্পারেচার মানে কেলভিন, কারেন্ট, ক্যান্ডেলা, এইসব রয়েছে। আর সাপ্লিমেন্টারি 2টো কোয়ান্টিটি রয়েছে, প্লেন অ্যাঙ্গেল অ্যান্ড সলিড অ্যাঙ্গেল। এবং এই চ্যাপ্টারটা পড়লে আমাদের কি কাজ হবে না, এই ইউনিটস অ্যান্ড মেজারমেন্টের মধ্যে এটাতে আমরা যদি দেখি না, এটা হচ্ছে লিঙ্কড ক্লাস 11 অ্যান্ড ক্লাস 12 চ্যাপ্টার্স। মানে ক্লাস 11-এর চ্যাপ্টার রয়েছে আর ক্লাস 12 চ্যাপ্টারও রয়েছে। মানে ক্লাস 11 মানে এটা হচ্ছে লিঙ্কড, এটা লিঙ্কড চ্যাপ্টার, লিঙ্কড। ঠিক আছে, মানে যেরকম মানে আমরা ধরো চ্যাপ্টার্স ইউনিটস অ্যান্ড মেজারমেন্ট দিলাম, ঠিক আছে। এবার এটা সেকেন্ড চ্যাপ্টার, এটা আমরা এটা দিচ্ছি মোশন ইন এ স্ট্রেট লাইন, মোশন ইন এ স্ট্রেট লাইন, এই মোশন ইন এ স্ট্রেট লাইনের মধ্যে কি কি রয়েছে, মানে আমরা এই যে বলছি মোশন ইন স্ট্রেট লাইন, এটা শুনেই মনে হচ্ছে যে একটা সিঙ্গেল লাইনে আমরা কিভাবে যাব। ঠিক আছে, এই ইউনিটস অ্যান্ড মেজারমেন্টের সঙ্গে মোশন ইন স্ট্রেট লাইন কিন্তু রিলেটেড রয়েছে। কেন এটা আমি লিঙ্ক লিখলাম, আর তার কারণ হচ্ছে ইউনিটস অ্যান্ড মেজারমেন্টে কি কি রয়েছে একটু বলে দিচ্ছি। যে এটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি অ্যান্ড ডিরাইভড কোয়ান্টিটি রয়েছে। অ্যান্ড ডিরাইভড কোয়ান্টিটিগুলো কীভাবে ফান্ডামেন্টালের সঙ্গে লিঙ্ক রয়েছে, যেরকম আমি একটা লিঙ্ক কথাটা বললাম, যেরকম ভেলোসিটি যদি বলি, ঠিক আছে, ভেলোসিটি, এই ভেলোসিটি বলা মানে এটা হচ্ছে কি লেংথ বাই টাইম। ঠিক আছে, তার মানে এটা L(T⁻⁻1), এইটা কিন্তু আমার মোশন ইন এ স্ট্রেট লাইনে কাজে লাগবে। আর ইউনিটস অ্যান্ড মেজারমেন্টের কনসেপ্টটা থাকলে আমি বুঝে যাব যে একটা ইকুয়েশান ধরো আমি লিখলাম, ধরো আমরা মোশন ইন এ স্ট্রেট লাইনে ধরো এইটা লিখলাম ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এটা লিখলাম। এই ইকুয়েশানটা এটা কারেক্ট কি না, মানে
এই ইকুয়েশনটা কারেক্ট মানে লেফট হ্যান্ড সাইড ডাইমেনশন রাইট হ্যান্ড সাইড ডাইমেনশন কারেক্ট কিনা এটাও বোঝা যাবে, সেই জন্য এটাকে আমরা লিঙ্কড চ্যাপ্টার বলছি। আর কি কি রয়েছে মেজারমেন্টের মধ্যে? না, মেজারমেন্টের মধ্যে রয়েছে এরার অ্যানালিসিস। এরার মানে যখনই আমি মেজার করতে যাব তখন আমাদের কি দরকার? এরার দরকার। এরার অটোমেটিক চলে আসে। ধরো আমি একটা স্কেল দিয়ে আমি একটা লেন্থ মেজার করতে চাইছি, বা স্ক্রু গেজ দিয়ে, ভার্নিয়ার ক্যালিপার্স, যখন যে কোনো মেজারমেন্ট করি না কেন সবসময় কিন্তু কিছুটা এরার চলে আসে। তো এই এরারটা কি করে আমরা মিনিমাইজ করব এবং রিপিটেটিভ এক্সপেরিমেন্ট করে, সেই নিয়ে হচ্ছে ইউনিটস অ্যান্ড মেজারমেন্টের চ্যাপ্টারটা। এবার এটা ক্লাস 11 আর 12-এর সঙ্গে কীভাবে রিলেটেড রয়েছে সেটা নিয়ে যদি বলি আমি একটু, যে আমার ক্লাস 11-এর মধ্যে মানে যে ডিফারেন্ট ফিজিক্যাল কোয়ান্টিটি রয়েছে, যেরকম ভেলোসিটি একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, হ্যাঁ, অ্যাক্সিলারেশন একটা কোয়ান্টিটি, ডিসপ্লেসমেন্ট একটা কোয়ান্টিটি, কীভাবে রিলেটেড সেইগুলো নিয়ে ডিসকাস করা হচ্ছে। আর আমরা মোশন ইন এ স্ট্রেট লাইনে কী করব না, একটা বডি, ধরো একটা বডি জাস্ট একটা এক্সে যাচ্ছে, মানে এরকম, হ্যাঁ, এইটা কিভাবে যাচ্ছে, এটা এক্স অ্যাক্সিস, এটা এক্স আর এটা হলো ওয়াই। তার মানে বডিটা যেহেতু একটা লাইন বরাবর যাচ্ছে, সেহেতু আমরা কি বলছি, এই লাইন বরাবর যদি যায় তাহলে এটাকে বলছি স্ট্রেট লাইন, মানে আইদার এক্স অ্যাক্সিসের দিকে যাচ্ছে বা ওয়াই অ্যাক্সিসের দিকে যাচ্ছে, কোনো একটা অ্যাক্সিসে অ্যাট এ টাইম যাচ্ছে বলে এটাকে আমরা স্ট্রেট লাইন মোশন বলছি। এর মধ্যে কি কি কনসেপ্ট রয়েছে না, ডিসপ্লেসমেন্ট রয়েছে, ডিস্টেন্স রয়েছে। ডিসপ্লেসমেন্ট মানে আমার ভেক্টর কোয়ান্টিটি, ভেক্টর কোয়ান্টিটির মানে ম্যাগনিটিউড রয়েছে, আর ডাইরেকশন রয়েছে, সেই নিয়ে আমাদের চ্যাপ্টারটা। তারপর কখন মানে অ্যাক্সিলারেশান হচ্ছে, কখন রিটার্ডেশন কখন হবে, হ্যাঁ, ফোর্স দিলে, সেই নিয়ে পুরোটা। এটা অলরেডি তোমরা ক্লাস 9-এ পড়ে এসেছো, ঠিক আছে। এবার আমি যদি চলে যাই থার্ড চ্যাপ্টারে, ঠিক আছে, থার্ড চ্যাপ্টারে এটা যদি করি, থার্ড চ্যাপ্টার, এই থার্ড চ্যাপ্টারে মধ্যে কি রয়েছে, এটা মোশন ইন প্লেন, মোশন ইন প্লেন। এই মোশন ইন প্লেন মানে এটার প্লেন যখন কথাটা বলবো তখন কিন্তু এক্স আর ওয়াই, এক্স আর ওয়াই এই কনসেপ্টটা কিন্তু লুকিয়ে আছে। মানে আমি একটা প্লেন বলছি, প্লেন কি হয়, একটা এক্স অ্যাক্সিস থাকবে, একটা ওয়াই অ্যাক্সিস থাকবে, এবং এই এক্স আর ওয়াই অ্যাক্সিসের মধ্য দিয়ে যদি আমি একটা প্লেন ভাবি, ধরো এরকম প্লেন, এরকম একটা বল একটা মাঝখান দিয়ে যাচ্ছে, তার মানে ও এক্স অ্যাক্সিসেও যাচ্ছে আবার ওয়াই অ্যাক্সিসেও যাচ্ছে। তাহলে এক্স আর ওয়াই কতটা কাভার করছে সেই নিয়ে, মানে এর মধ্যেই কিন্তু, যেরকম আমি একটা এক্সাম্পল দিচ্ছি, মোশন ইন এ প্লেনের মধ্যে আমার কি রয়েছে, প্রজেক্টাইল মোশন রয়েছে, ঠিক আছে, এটা রয়েছে কি, প্রজেক্টাইল মোশন, প্রজেক্টাইল মোশন। এই প্রজেক্টাইল মোশন মানে কীরকম, মানে একটা বডিকে আমি এরকমভাবে ছুঁড়ছি, ঠিক আছে, এই মানে একটা এরকমভাবে, হ্যাঁ, একটা ছুঁড়লাম বডিকে, মানে এটা বল, বলটা যখন এই প্রজেক্টাইল মোশনে যাচ্ছে তখন কিন্তু একে ছুঁড়লাম, একে গ্র্যাভিটি টানছে, তার মানে একটা জায়গায় পড়বে, এইটা হচ্ছে প্রজেক্টাইল মোশন। তো এইটার কিভাবে বলটা কোন টাইমে কোন জায়গায় থাকবে, কোন পজিশানে থাকবে, সেইটা নিয়ে আমরা এই প্রজেক্টাইল মোশনে ডিসকাস করছি, ঠিক আছে। আর যদি মানে ভেক্টর, ভেক্টর মানে যেরকম একটা ভেক্টর কোয়ান্টিটি দিয়ে আমরা ডিসকাস করছি, এটা আমার ভেক্টর, মানে মাথায় একটা অ্যারো, মানে ডাইরেকশান আছে, ঠিক আছে। এটা মোশন ইন প্লেন মানে আমার মোশন ইন স্ট্রেট লাইন, আর এটা কিন্তু সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু থাকবে, ঠিক আছে। তার মানে আমরা মানে কি বলছি না, আমরা বলছি যে যেরকম ইউনিটস অ্যান্ড মেজারমেন্টের সঙ্গে আমার মোশন ইন স্ট্রেট লাইনটা লিঙ্ক ছিল, আমি বললাম
সিমিলারলি মোশন ইন প্লেন, এটা কিন্তু মোশন ইন স্ট্রেট লাইনের সঙ্গে রিলেটেড। ঠিক আছে, তাহলে মানে ক্লিয়ার হয়েছে জিনিসটা। ধরো আমি এইটা করলাম, ঠিক আছে, ধরো 4 নম্বর, এটা মোশন ইন প্লেন। ঠিক আছে, তার মানে আমি যখন একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করব, ভেক্টরের কনসেপ্টটা দিলাম, এইটা হলো, এটা একটা এ মানে মাথায় অ্যারো আছে। এই মাথায় অ্যারো থাকা মানেই হলো, এই মাথায় অ্যারো থাকা মানে এটা ডাইরেকশান বোঝাচ্ছে, আর এইটা একটা প্যারামিটার বোঝায়। প্যারামিটার মানে এটা হচ্ছে একটা ডিস্ট্যান্স বোঝাতে পারে বা ভেলোসিটি বোঝাতে পারে, এটাই। এবার আমরা চলে আসি 4 নম্বর চ্যাপ্টার। 4 নম্বর চ্যাপ্টার মোশন ইন এ প্লেন। ঠিক তারপরেই যেটা রয়েছে, মানে এটার মধ্যেই কিন্তু ভেক্টর ইনক্লুডেড, প্রজেক্টাইল মোশন ইনক্লুডেড, আর তার সঙ্গে এটা রয়েছে ভেক্টর, ভেক্টরের কনসেপ্ট কিন্তু রয়েছে। ঠিক আছে, ভেক্টর। আর 4 নম্বর চ্যাপ্টার রয়েছে আমার এনএলএম। এটার মধ্যে কি রয়েছে না, এটা হচ্ছে নিউটনস লজ অফ মোশন বা এনএলএম। এইটাও কিন্তু মানে লিঙ্কড, আমরা কিন্তু এই চ্যাপ্টারগুলো পরপর পড়ব। মানে এই এনএলএম এর মধ্যে রয়েছে কি না, ফোর্স, ইনার্সিয়া, হ্যাঁ, মানে একটা বডিকে ফোর্স দিলে মুভ করবে এবং সেটা কন্টিনিউ করবে, ইনার্সিয়ার জন্য কিছুটা ভেলোসিটি কন্টিনিউ করবে। এই নিয়ে আমাদের নিউটনস লজ অফ মোশন, এবং ফোর্সটা কতক্ষণ দেব যাতে করে বডিটা থাকবে, ফোর্সটা যখন বন্ধ করে দেবো তখন বডিটা আস্তে আস্তে রিটার্ডেট করবে, তারপর বন্ধ হয়ে যাবে। তার মানে এটার মধ্যেও কিন্তু ফ্রিকশানও ইনক্লুডেড। ঠিক আছে, ফ্রিকশান। তো এইবার এই যে ফ্রিকশানটা যে ইনক্লুডেড হচ্ছে, ফ্রিকশানটাই কিন্তু, ফ্রিকশান মানে এই যে আমি একটা করলাম, একটা বলকে ছুঁড়লাম, তো বলটা যখনই যাবে এখানে একটা ফ্রিকশান পাচ্ছে, মানে এই ফ্রিকশানটা সবসময় ঠিক অপোজিটে কাজ করছে। মানে ফ্রিকশানটা কীরকমভাবে কাজ করবে, এটা একটা মানে এর ফ্রিকশানটা এরকম, এদিকে, আর বডিটা সামনের দিকে, এটা মোশন। ঠিক আছে, এটা মোশন। তাহলে মোশন যেদিকে যাবে বলটা আস্তে আস্তে কমে যাবে। বা নিউটনস লজ অফ মোশন, এই যে পুলি মোশনগুলো রয়েছে, পুলি মানে একটা ফিক্সড পুলি থাকবে, হ্যাঁ, যেরকম আমরা দেখছি। ঠিক আছে, তো দেখো মানে একটা পুলি, আমি পুলি এঁকে বোঝাচ্ছি তাহলে ক্লিয়ার হবে জিনিসটা। দেখো, ধরো এটা একটা পুলি, এটা নিচে নামছে, আর এটা একটা বডি উপরের দিকে উঠছে। তাহলে এই পুলি মোশন হচ্ছে নিউটনস লজ অফ মোশন রিলেটেড। ঠিক আছে, এটা ক্লিয়ার? আচ্ছা, এবারে ধরো এইটা, এই যে আমরা দেখলাম পুলি নিয়ে আমরা পুলি, ফ্রিকশান, হ্যাঁ, তারপর সার্কুলার মোশন, ধরো একটা ফ্যান রোটেট করছে, কি হবে না সেরকম, কিভাবে কত স্পিডে রোটেট করছে, কি ব্যাপার, এই নিয়ে আমরা নিউটনস লজ অফ মোশনে আমরা কি করছি, এটা নিয়ে ডিসকাস করছি। আচ্ছা, এবার আমরা চলে আসি এই নিউটনস লজ অফ মোশনে। তাহলে কি কি চ্যাপ্টার রয়েছে, মানে নিউটনস লজ রয়েছে, ইনার্সিয়ার কনসেপ্ট রয়েছে, হ্যাঁ, মোমেন্টাম কনসেপ্ট রয়েছে, ইম্পালস কনসেপ্ট রয়েছে, ইম্পালস মানে একটা হ্যামার দিয়ে একটা স্ট্রাইক করছি সেইগুলো রয়েছে, হ্যাঁ, তারপর ফ্রিকশান রয়েছে, পুলির ফ্রি বডি ডায়াগ্রাম রয়েছে। এই সমস্ত নিয়ে কিন্তু আমাদের নিউটনস লজ অফ মোশন। ঠিক আছে, এবার আমরা চলে আসছি 5 নম্বর চ্যাপ্টার, মানে এটার মধ্যে কিন্তু সার্কুলার মোশন, ফ্রিকশান সমস্ত ইনক্লুডেড রয়েছে। আচ্ছা, এবার 5 নম্বর চ্যাপ্টারে আমরা চলে আসছি। 5 নম্বর চ্যাপ্টার হলো আমার WEP
বা এটাকে আমরা বলছি ওয়ার্ক পাওয়ার এনার্জি, মানে এটা ডব্লিউ ই ওয়ার্ক এনার্জি পাওয়ার। এই ওয়ার্ক এনার্জি পাওয়ার এটা অলরেডি আমাদের এটা কিছুটা নলেজ রয়েছে, ওয়ার্ক মানে কিছুটা এনার্জি। আচ্ছা, এবার এই যে ওয়ার্কটা যেটা আমরা দেখলাম, ওয়ার্ক কিন্তু একটা স্কেলার কোয়ান্টিটি, এনার্জি ওয়ার্কের মতো, আর পাওয়ার মানে রেট অফ ওয়ার্ক ডান বা কনজারভেশন অফ এনার্জি। হ্যাঁ, এখানে রয়েছে আমরা ধরো একটা বডি, এই যে কলিশনস রয়েছে, কলিশন মানে কখনো একটা বডির মধ্যে কি রয়েছে, দুটো হেড অ্যান্ড কলিশন হচ্ছে বা ব্যাক টু ব্যাক কলিশনস হচ্ছে। এই কলিশন যখন হচ্ছে তখন তার এনার্জি লস কত হবে, প্র্যাকটিক্যাল কলিশন হলে কি হবে, বা দুটো আমরা ক্যারাম যখন খেলছি তখন কি হয়, একটা স্ট্রাইকারের সঙ্গে এটা হয়, তখন সেই যে স্ট্রাইকারের সঙ্গে এই যে কলিশনস হচ্ছে, এই কলিশনসগুলোকে আমরা কিন্তু এই ওয়ার্ক এনার্জি পাওয়ারে অ্যানালিসিস করব। তারপর পাওয়ার কত কনজিউমড হচ্ছে, ধরো একটা হার্ট, আমরা এই যদি হার্ট বলি, হার্টটা পার মিনিটে আমাদের 72 পালস দিচ্ছে, হ্যাঁ, সেটা কত পাম্প করছে, তার পাওয়ার কত, সেই নিয়ে মানে ওয়ার্ক পার ইউনিট এরিয়া, এটা নিয়ে ডব্লিউ মানে দেখো ওয়ার্ক এনার্জি পাওয়ার অলরেডি আমাদের এতে ছিল, ক্লাস 10-এ ছিল, কিছুদের ক্লাস 9-এ ছিল। এটা নিয়ে আমরা মোটামুটি কিছুটা আইডিয়া রয়েছে, ঠিক আছে। এটাও কিন্তু লিঙ্কড, কেন দেখো মোশন ইন প্লেন এবং নিউটনস লজ অফ মোশনের সঙ্গে কিন্তু রিলেটেড। কেন একটা বডি যখন মুভ করে তখন তার ফ্রিকশান রয়েছে, এই যে ফ্রিকশান, যখন ফ্রিকশানের থ্রু দিয়ে যখন যাচ্ছে তখন ফ্রিকশানের এগেনস্টে কত ওয়ার্ক ডান হবে সেই নিয়ে, মানে এই যে ধর আমি যে বডিটা এঁকেছি এটা ফ্রিকশান আছে, তাহলে কতটা ডিস্টেন্স মুভ করলে কত ওয়ার্ক ডান হবে সেই নিয়ে আমরা কিন্তু ডিসকাস করব, এই ডব্লিউ এটার মধ্যে পড়াশুনো করব। তার মানে এটাও কিন্তু মেকানিক্সের মধ্যে, জেনারেল মেকানিক্সের মধ্যেই রয়েছে। আচ্ছা, এবার আমি চলে আসি সিক্স চ্যাপ্টারের মধ্যেই আমাদের কি রয়েছে, ওয়ার্ক এনার্জি পাওয়ার তো হলো। এবার যেটা 6th চ্যাপ্টার মানে কম্পারেটিভলি ওয়েটেজের চ্যাপ্টার, দ্যাট ইজ সিস্টেম অফ পার্টিকেলস অ্যান্ড রোটেশনাল মোশন। এটার মধ্যে কি রয়েছে না, সিস্টেম অফ পার্টিকেলস, এটা সিস্টেম অফ পার্টিকেল অ্যান্ড রোটেশনাল মোশন অ্যান্ড রোটেশনাল মোশন, এটা কিন্তু তাহলে সিস্টেম অফ পার্টিকেলস অ্যান্ড রোটেশনাল মোশনের মধ্যে কি কি রয়েছে না, এটার মধ্যে রয়েছে সেন্টার অফ মাস, মানে একটা বা দুটো তিনটে সিস্টেম আছে। আমি যদি দুটো সিস্টেমের কথাই বলি, একটা রডের একদিকে একটা মাস আছে, অন্যদিকে 1 কেজি মাস আর একটা 2 কেজি মাস, এর টোটাল সেন্টার অফ মাস, মানে সেন্টার অফ মাস মানে অলরেডি তোমরা ক্লাস 10-এ পড়ে এসেছো যে কোন পয়েন্টে একটা রডে রাখলে সে পুরো রডটা হরাইজন্টাল থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে সেন্টার অফ মাস রয়েছে। আর রোটেশনাল মোশন মানে এই যে ফ্যান রোটেট করছে বা একটা হুইল রোটেট করছে, দেখো রোটেশন দিয়ে কিন্তু পুরো ওয়ার্ল্ডটা চলছে আমাদের, মানে এই যে চাকার প্রত্যেকটা যে হুইল আছে, এই হুইলগুলো যে কন্টিনিউয়াসলি রোটেট করছে সেগুলোর কিন্তু ইনার্সিয়া আছে, হ্যাঁ ইনার্সিয়া আছে, মানে ইঞ্জিনটা বন্ধ করলে সঙ্গে সঙ্গে বন্ধ হয় না। তো এই ইনার্সিয়া, মুমেন্ট অফ ইনার্সিয়া, অ্যাঙ্গুলার মোমেন্টাম, এই সব জিনিস নিয়ে আমরা, এটা কিন্তু জেনারেল মেকানিক্সের মধ্যেই রয়েছে, অ্যান্ড এটা রোটেশনাল মোশন এই অ্যানালিসিস এইগুলোর মধ্যেই আমরা করব, এই হুইল রোটেশান, তার ইনার্সিয়া, তারকে কাটিং করলে কি হবে, এই সব নিয়েই আমরা কিন্তু সিস্টেম অফ পার্টিকেলসের মধ্যে পড়ব, ঠিক আছে। এবার আমি চলে যাচ্ছি চ্যাপ্টার 7। দেখো চ্যাপ্টার 7-এর মধ্যে কি কি রয়েছে না, সিস্টেম অফ পার্টিকেলস অ্যান্ড রোটেশনাল মোশন, এটা কিন্তু হাই ওয়েটেজের চ্যাপ্টার। এটাতে ওই যে ডিফারেন্ট টাইপস অফ ক্যালকুলেশান রয়েছে সেগুলো, আর এখান থেকে অনেক কোশ্চেন কম্পিটিটিভ এক্সামে রয়েছে, সেই জন্য এই ওয়েটেজটা ভালো। তার মানে এবার নেক্সট আমি যে চ্যাপ্টারটা ডিসকাস করব এটা হলো গ্র্যাভিটেশন, ঠিক আছে। এই গ্র্যাভিটেশন,
এটা গ্র্যাভিটেশন। এই গ্র্যাভিটেশনের মধ্যে মানে এই গ্র্যাভিটেশন চ্যাপ্টারের জন্যই কিন্তু আমাদের আজকে কিন্তু পুরো ইউনিভার্সটা পুরো এক্সিস্ট করছে। মানে কীরকম দেখো, সোলার সিস্টেমেই যদি আমি দেখি, যদি সোলার সিস্টেমে, তাহলে আমাদের সান, মুন, সান, আর্থ এগুলো কিন্তু দেখো নিজেদের মধ্যে একটা বাইন্ডিং রয়েছে। এই যে বাইন্ডিংটা কিন্তু এটা কিন্তু তোমাদের অলরেডি ক্লাস 9-এ সিলেবাসে ছিল, গ্র্যাভিটেশনের চ্যাপ্টার একটু ইনক্লুড, যে কোনো মককে হেভি অবজেক্ট অ্যানমিকে ওটা অ্যাট্রাক্ট করে। গ্র্যাভিটেশন ফোর্সটা কিন্তু অলওয়েজ অ্যাট্রাকটিভ ইন নেচার। তো সেই অ্যাট্রাকশানের স্ট্রেংথ কত, কত দূরে থাকলে কি অ্যাট্রাকশান হবে, তারপর এটার গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশান হলে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন কত হবে, মানে একটা বডিকে ছুঁড়লে উপরে যাবে না, ও গ্র্যাভিটি মানে সবসময় টানছে নিজের দিকে, সেই নিয়ে আমরা কিন্তু এই গ্র্যাভিটেশনটা পড়ব। এবং এই গ্র্যাভিটেশনের চ্যাপ্টারটার কিন্তু ওয়েটেজ অনেক বেশি, বিকজ এই গ্র্যাভিটেশনের মধ্যে ওয়েটেজ আছে এই কারণেই, এই চ্যাপ্টারটার কনসেপ্টটা যদি আমাদের জানা থাকে তাহলে ক্লাস 12-এর আমাদের ইলেকট্রোস্ট্যাটিক এবং ম্যাগনেটোস্ট্যাটিক বলে দুটো চ্যাপ্টার আছে, তার মানে ম্যাক্সিমাম কাভারেজ কিন্তু এই গ্র্যাভিটেশন থেকে আসবে। মানে আমাদের ক্লাস 12-এর 20% সিলেবাস কিন্তু গ্র্যাভিটেশন চ্যাপ্টারটা যদি আমরা জানি তাহলে কিন্তু ওখানে 20% সিলেবাস বা কনসেপ্ট আমাদের কিন্তু অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। ইলেকট্রোস্ট্যাটিক্স যখন আমরা পড়বো ক্লাস 12-এ এবং ইলেকট্রো মানে ম্যাগনেটিক্স, এই দুটোতেই কিন্তু গ্র্যাভিটেশনের কনসেপ্টটা লাগবে। তার মানে গ্র্যাভিটেশনের কিন্তু ইম্প্যাক্ট কিন্তু ভালো রয়েছে, ঠিক আছে এইসব। তো এবার আমরা চলে আসছি এইটা, তার মানে আমি যে 1 to 7 এই যে চ্যাপ্টারগুলো যে ডিসকাস করলাম, মানে চ্যাপ্টার্স এটা 1 to 7, এইগুলো এই চ্যাপ্টারটা অনেকটা মানে অনেকটা আমি বলতে পারি এ বি সি ডি ই এর মতো, ই এ বি সি ডি ই এফ এরকম টাইপের। কেন দেখো, এই লেটারগুলো যদি আমি না শিখি, মানে প্রত্যেকটাই লিঙ্কড, মানে এ আমি সি শিখলাম, বিটা শিখলাম না, তাহলে কি প্রবলেম হবে, আমরা কিন্তু কোনো ওয়ার্ড তৈরি করতে পারবো না। তেমনি আমরা ইউনিটস অ্যান্ড মেজারমেন্টের সঙ্গে মোশন ইন এ স্ট্রেট লাইন যেরকম লিঙ্কড রয়েছে, আবার মোশন ইন স্ট্রেট লাইনের সঙ্গে মোশন ইন প্লেনের কনসেপ্ট রয়েছে, মোশন ইন প্লেনের সঙ্গে আবার নিউটনস লজ অফ মোশনেরও কনসেপ্ট রয়েছে। মানে এগুলো প্রত্যেকটা 1 to 7 আমি যে চ্যাপ্টারগুলো বললাম এটা কিন্তু ইন্টারলিঙ্কড রয়েছে, এটা ইন্টারলিঙ্কড মানে একের সঙ্গে অন্য একটা লিঙ্কড রয়েছে। এই কনসেপ্টটা না হলে, এর কনসেপ্ট না হলে বির কনসেপ্টে আমরা ভালো করে যেতে পারবো না। হ্যাঁ, মানে আমাকে যদি খুব মাইনুটলি ফিজিক্সটা ভালো করে করতে হয়, মানে ভালো করে পড়তে হয়, বা কম্পিটিটিভ এক্সামে যদি আমার কোশ্চেনসগুলো প্রপারলি যদি সলভ করতে হয়, ওয়ার্কআউট করতে হয়, তাহলে কিন্তু সবসময় মনে রাখতে হবে এই হাই ওয়েটেজের এবং লিঙ্কড এই চ্যাপ্টারগুলোকে কিন্তু পরপর সিকোয়েন্সিয়ালি পড়াটাই ভালো হবে, ঠিক আছে। সেক্ষেত্রে মানে 1 to 7 চ্যাপ্টার আমি বলবো এটা একটু লিঙ্ক পরপর পড়াটাই বেটার। এরপর আমরা চলে আসছি এটা 8 নাম্বার চ্যাপ্টারে, ঠিক আছে, 8 চ্যাপ্টার নাম্বার 8। এই 8 চ্যাপ্টার এটা হচ্ছে জেনারেল প্রপার্টিস অফ ম্যাটার, মানে এটাকে বলছি জিপিএম, এটা জেনারেল প্রপার্টিস অফ ম্যাটার। এটার মধ্যে কি রয়েছে দেখো, জেনারেল প্রপার্টিস অফ ম্যাটারের মধ্যে রয়েছে ইলাস্টিসিটি বলে একটা চ্যাপ্টার, ঠিক আছে, ঠিক আছে। এই মানে ইলাস্টিসিটি চ্যাপ্টারটার কনসেপ্টটা কিন্তু মানে ইন্টারলিঙ্কড অতটা নয়, কিন্তু ইউনিটস অ্যান্ড মেজারমেন্টের সঙ্গে রিলেটেড। এটা মধ্যে রয়েছে ইলাস্টিসিটি বলে একটা চ্যাপ্টার, মানে এই রাবারকে টানলে কি হবে, মানে স্প্রিংকে কম্প্রেসও করতে পারি আমি, এক্সপান্ডও করতে পারি, হ্যাঁ, তো তার জন্য কতটা ফোর্স লাগবে, বা একটা মাউন্টেন আছে ধরো এভারেস্ট মাউন্টেন, এই এভারেস্ট মাউন্টেনটা এই যে কতটা ম্যাক্সিমাম হাইট হতে পারে, হ্যাঁ, তার চেয়ে বেশি হাইট হবে না। কেন, এভারেস্ট যে মাউন্ট এভারেস্ট যেটা কনস্ট্রাকশন হয়েছে সেটা কিন্তু অনেকগুলো না মানে রক্স নিয়ে হয়েছে, রক্সটাই হচ্ছে আলটিমেট এলিমেন্ট বেসিক্যালি। এই রক্সের একটা স্ট্রেস বা প্রেসারের কনসেপ্ট আছে, যে একটা রক কতটা স্ট্রেস নিতে পারে, স্ট্রেস বলে একটা ওয়ার্ড আছে,
যেটা কতটা প্রেসার বা স্ট্রেস নিতে পারে। তো প্রত্যেকটা রকের যেহেতু একটা মেটেরিয়াল আছে, প্রত্যেকটা মেটেরিয়ালের একটা মেটেরিয়াল স্ট্রেংথ আছে, এই স্ট্রেংথটার উপরে ডিপেন্ড করছে যে আমার কতটা এইটা মাউন্টেনের হাইট কতটা হবে। সেখানে দেখা গেছে ক্যালকুলেশন করে যে মাউন্ট এভারেস্টে ম্যাক্সিমাম হাইট অ্যাপ্রক্সিমেটলি 8 to 9 কিলোমিটার, এর চেয়ে বেশি হবে না। এটা জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটার থেকে কিন্তু এসেছে। মানে এটার মধ্যে আমি কি বললাম, ইলাস্টিসিটি বলে একটা চ্যাপ্টার রয়েছে। এরপর আমি যদি মানে জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটার, মানে জেনারেল প্রপার্টিজ অফ বাল্ক ম্যাটার, এটা মেনলি এইভাবে রয়েছে। এটার মধ্যে রয়েছে জেনারেল প্রপার্টিজ অফ বাল্ক ম্যাটার, মানে জেনারেল প্রপার্টিজ অফ বাল্ক ম্যাটারের মধ্যে এটা ইলাস্টিসিটি রয়েছে আর ফ্লুইড মেকানিক্স রয়েছে। ঠিক আছে, এটা ইলাস্টিসিটি আর একটা রয়েছে প্রপার্টিজ অফ ফ্লুইড। ঠিক আছে, এটা প্রপার্টিজ অফ ফ্লুইড। তো এই প্রপার্টিজ অফ ফ্লুইডের মধ্যে এটা কি রয়েছে না, প্রপার্টিজ অফ ফ্লুইডের মধ্যে আমাদের যেরকম একটা ফ্লুইড কন্টেনারে রাখলে কত প্রেসার দেবে না দেবে, মানে এটাও কিন্তু ক্লাস 9-এ তোমরা পড়েছো অলরেডি। হ্যাঁ, তো একটা ড্যামের মধ্যে কতটা ওয়াটার থাকলে ড্যামের নিচে বটমে কেন প্রেসার বেশি হয়, হ্যাঁ, P=H ρg, সেই নিয়ে আমাদের এই প্রপার্টিজ অফ ফ্লুইডের মধ্যে এটাও কিন্তু সেগমেন্টেড রয়েছে। যেরকম আমার রয়েছে কি এটা ফ্লুইড অ্যাট রেস্ট, এটাকে বলা হয় হাইড্রোস্ট্যাটিক বলে একটা চ্যাপ্টার রয়েছে। এই হাইড্রোস্ট্যাটিক প্রপার্টিজ অফ ফ্লুইডটাকেও ভাগ করা হয়েছে হাইড্রোস্ট্যাটিক আর হাইড্রোডাইনামিক্স। এবার হাইড্রোস্ট্যাটিক্সের মধ্যে ফ্লুইডটা যখন রেস্টে থাকে তখন রেস্ট ফ্লুইড নিয়ে আমরা ডিসকাস করছি। ঠিক আছে, রেস্ট ফ্লুইড নিয়ে ডিসকাস করব। তো তার প্রেসার কত হবে, বায়ান্সি কত হবে, আর্কিমিডিস প্রিন্সিপাল, হ্যাঁ, একটা বডিকে যদি কমপ্লিটলি ইমার্জ করি বা ফুললি ইমার্জ করি, হ্যাঁ, সেই ক্যালকুলেশনগুলো আসবে, হ্যাঁ, সমস্ত নিয়ে এটার মধ্যে ফ্লুইড স্ট্যাটিক, হ্যাঁ, তারপরে ম্যানোমিটার, ব্যারোমিটার, এর যে প্রিন্সিপালগুলো, এগুলো সমস্ত কিন্তু এই আর্কিমিডিস প্রিন্সিপাল, প্যাসকেলস ল, এইসব নিয়ে আমাদের কিন্তু প্রপার্টিজ অফ ফ্লুইড। ঠিক আছে, এবার আমরা চলে যাচ্ছি হাইড্রোডাইনামিক্স। হাইড্রোডাইনামিক্সে কি থাকবে না, হাইড্রোডাইনামিক্সে থাকবে আমাদের যে একটা ফ্লুইড যখন পাইপের ভেতর দিয়ে ফ্লো করে তখন তার কি কি মানে ফিচার্স থাকে বা কিভাবে ফ্লো করছে। মানে ভিসকোসিটি বলে একটা প্রপার্টি আছে, যে লিকুইডটা মানে লিকুইড যেরকম আমরা হাতে নিলে যেরকম ভাবি না, একটা স্টিকিনেস থাকে, মানে একটা মানে চটচটে ভাব থাকে, সেই চটচটে ভাবটাকে আমরা বলি ভিসকোসিটি। তো এই ভিসকোসিটি নিয়ে কিছুটা পড়বো। তারপর একটা টিউবের ভেতর দিয়ে যখন লিকুইডটা ফ্লো হচ্ছে, সেটা লিকুইডটা ফ্লো রেট, ভলিউম ফ্লো রেট কী হবে সেইগুলো ক্যালকুলেশন করা। মানে লিকুইডটা আমি একটা মানে ধরো একটু মোটা লিকুইড রাখলাম, ইঞ্জিন অয়েল একটা পাইপের ভেতর দিয়ে ফ্লো হচ্ছে, তারপর একটা জল ফ্লো হচ্ছে, কোনটা ভলিউম বেশি পড়বে, পার সেকেন্ডে কতটা, সেই সব নিয়ে পড়বো। তারপর এরোপ্লেনটা দেখো, এয়ারক্রাফট আমাদের মানে এয়ারপোর্ট থেকে আমরা তো রোজই দেখি যে কীরকমভাবে এয়ারক্রাফটগুলো উঠছে। হ্যাঁ, তো সেটার একটা পেছনে একটা ব্যাকগ্রাউন্ডে বার্নৌলিস থিওরেম বলে একটা জিনিস রয়েছে, থিওরেম। এই বার্নৌলিস থিওরেমটা টোটালি কনজারভেশন অফ এনার্জি দিয়ে হচ্ছে। সেই জিনিসগুলো নিয়ে আমি হাইড্রোস্ট্যাটিক, হ্যাঁ, ঠিক বললাম, ডাইনামিক্স মানে যখন ফ্লুইডটা যখন মোশানে যাচ্ছে তখন সেইগুলো নিয়ে আমরা ডিল করব। ঠিক আছে, এটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার 8 হলো, মানে ফ্লুইড নিয়ে, ফ্লুইড রিলেটেড। আচ্ছা, এবারে আমরা চলে আসছি সারফেস টেনশন বলেও একটা প্রপার্টিজ অফ ফ্লুইডের মধ্যেই রয়েছে সারফেস টেনশন। এই সারফেস টেনশন প্রপার্টিটা হচ্ছে মানে লিকুইডটা দেখবে যেরকম মানে সলতে, বা তোমরা দেখেছো হয়তো কেরোসিনের যে ল্যাম্পগুলো আছে বা প্রদীপ, আমরা যে বাড়িতে যখন পুজোর সময় যখন জ্বালি তখন দেখবে একটা সাইডে তেল থাকে আর প্রদীপটাকে জ্বালিয়ে দেওয়া হয়, তেলটা ঠিক সলতের মধ্য দিয়ে চলে আসছে। এটা একটা সারফেস টেনশনের একটা প্রপার্টি রয়েছে, সেই কনসেপ্টটা সারফেস টেনশন বা ফ্লুইডের মধ্যেই পাবো। ঠিক আছে, এরপর আমরা নেক্সট যে চ্যাপ্টার চলে আসছে, এগুলো হচ্ছে জেনারেল প্রপার্টিজ অফ বাল্ক ম্যাটারের আন্ডারে। ঠিক আছে, এবার আমরা চলে আসছি, দেখো যে 9th চ্যাপ্টার, মানে এটা 9
এই 9th চ্যাপ্টারে কি কি রয়েছে না, থার্মাল প্রপার্টিজ অফ ম্যাটার। এটা থার্মাল প্রপার্টিজ অফ ম্যাটার। এইটাতে কি রয়েছে না, 9th চ্যাপ্টার থার্মাল প্রপার্টিজ অফ ম্যাটারের মধ্যে আমাদের এই রয়েছে যে হিট কি জিনিস, হিট একটা এনার্জি, তারপর হিটটাকে কিভাবে মেজার করব, তারপর এটা রয়েছে ডিফারেন্ট টাইপস অফ থার্মোমিটার রয়েছে, কোন থার্মোমিটারটা সুইটেবল হবে, তারপর কোনটা সুইটেবল হবে, কেন সুইটেবল হবে, সেইগুলো নিয়ে আমরা ডিসকাস করব। তারপর ধরো একটা মানে আমি একটা রডকে যদি আমি হিট করি, রডটা এক্সপ্যান্ড করে, মানে এই এক্সপানশন অফ লিকুইড বা এক্সপানশন অফ সলিড, হ্যাঁ, এইগুলো হিট দিলে কতটা বাড়ে বা কমে, হ্যাঁ, সেইটা নিয়ে আমরা কিন্তু ওই ফার্স্ট যে চ্যাপ্টারটা হিট, এইটা নিয়ে পড়ছি। তারপর আমরা ক্যালোরিমেট্রি বলে যে একটা চ্যাপ্টার পড়েছিলাম ক্লাস আমাদের 10-এ, ক্যালোরিমেট্রি মানে এই স্পেসিফিক হিট, হ্যাঁ, লেটেন্ট হিট, এই কনসেপ্টগুলো হচ্ছে ক্যালোরিমেট্রি পরেই রয়েছে, মানে এটাও কিন্তু থার্মাল প্রপার্টিজ অফ ম্যাটারের মধ্যে পড়ছে। এই থার্মাল প্রপার্টিজ অফ ম্যাটারের মধ্যে যেরকম রয়েছে আইস করলে কি হবে, তার লেটেন্ট হিট কত বা কতটা হিট দিতে হবে, তার গ্রাফ কীরকম হবে, স্টেট চেঞ্জ কেমন হচ্ছে, হ্যাঁ, এই সব নিয়েই আমরা কিন্তু প্রপার্টিজ অফ এটা ক্যালোরিমেট্রি প্রপার্টিজ অফ ম্যাটারের মধ্যে পড়ছি। তার মানে আমরা এক্সপানশন পড়লাম, হ্যাঁ, ক্যালোরিমেট্রি রিলেটেড পড়লাম, ঠিক আছে। তারপর আমরা নিউটনস ল অফ কুলিং, হ্যাঁ, নিউটনস ল অফ কুলিং মানে ধরো আমরা গরম চা আর রেখেছি, ওটা এনভায়রনমেন্টে রাখলে কী হয়, যদি খোলা জায়গায় রাখে চাটা দেখবে কিছুক্ষণ পর ঠান্ডা হয়ে যায়, এটা হচ্ছে নিউটনস ল অফ কুলিং দিয়ে করতে হয়। তারপর ব্ল্যাক বডি রেডিয়েশন বলে একটা জিনিস আছে, সেই ব্ল্যাক বডি রেডিয়েশনটা আমরা কিভাবে করি, মানে কিভাবে এক্সপ্লেন করি, ধরো একটা ব্ল্যাক বডি, হ্যাঁ, যে ব্ল্যাক দেখায় কেন, বা তাকে টেম্পারেচার দিলে সেখান থেকে বিভিন্ন রকম লাইট রেডিয়েট করে কেন, হ্যাঁ, এই সব নিয়ে আমরা মানে পড়ব হিট নিয়ে, ঠিক আছে। তো আচ্ছা, এরপরে ধরো একটা আছে, আরেকটা বললাম, ধরো ওভেনের কাছে আমি একটা রড রেখেছি, রড একটা এন্ড ওভেনে দিয়েছি আর একটা এন্ড হাত দিয়ে ধরেছি, দেখবে রডটা দিয়ে হিটটা আস্তে আস্তে প্রোপাগেট করে চলে আসছে। এই নিয়ে হচ্ছে কন্ডাকশান, কনভেকশান, রেডিয়েশান, এই বিভিন্ন যে প্রপার্টিগুলো রয়েছে সেইগুলো নিয়েও আমরা কিন্তু থার্মাল প্রপার্টিজ অফ ম্যাটারে পড়ব। আরেকটা রয়েছে 9th, যেটা রয়েছে আমাদের থার্মাল প্রপার্টিজ অফ ম্যাটারের আন্ডারে, এটা রয়েছে কি থার্মোডাইনামিক্স, ঠিক আছে। এটা 9-এর পর আমরা দেখছি কি, যদি আমরা 9-এর পর এটা 10, ঠিক আছে। 10-এ আমরা ছোট্ট যে চ্যাপ্টার, স্মল চ্যাপ্টার, এটা হলো কেটিজি, এই কাইনেটিক থিওরি অফ গ্যাস, মানে একটা কন্টেনারের মধ্যে যখনই গ্যাস রাখবো তখনই সেটা কি হবে না, গ্যাসটা কত প্রেসার দিচ্ছে বা গ্যাসটাকে হিট দিলে হ্যাঁ প্রেসার কেন বেড়ে যায়, তারপর বয়েলস ল, চার্লস ল, এইগুলো যে মলিকুলার পয়েন্ট অফ ভিউ থেকে, মানে কাইনেটিক থিওরি অফ গ্যাসে মেন কনসেপ্টটা যেটা, যে একটা আমি যদি একটা কন্টেনার বা বেলুনের মধ্যে যদি গ্যাস রাখি, তখন সে কি হয়, বেলুনটা যত এয়ারটা ঢোকাবো আমি তত বেলুনটা ফুলতে থাকে, মানে ভেতরে প্রেসারটা বাড়তে থাকে। কেন প্রেসারটা বাড়ছে, টেম্পারেচার দিলে কেন প্রেসার বেড়ে যায়, যেরকম দেখো না গরমের দিনে আমরা যদি সাইকেল নিয়ে যাই, সাইকেলে যদি একটু বেশি হাওয়া থাকে তখন কিন্তু আমার টায়ার কিন্তু বাস্ট হয়ে যায়, এটা তোমরা দেখেছো। কেন এটা বাস্ট হয়, টেম্পারেচার বাড়লে কেন গ্যাসের প্রেসার বাড়ে, হ্যাঁ, সেইটা নিয়ে আমরা এই কেটিজি, এটা ছোট্ট চ্যাপ্টার, বা মিন ফ্রি পাথ, মানে গ্যাস ভেতরে যখনই গ্যাস মলিকুলস থাকে তাদের মধ্যে না কন্টিনিউয়াসলি না সবসময় এরকম কলিশন হচ্ছে, সেই কলিশনগুলো কেন হচ্ছে, র্যান্ডাম মোশন, তার মিন ফ্রি পাথ কত, সেইগুলো নিয়ে কিন্তু আমরা কেটিজি পড়বো, ডিগ্রিজ অফ ফ্রিডম এইসব নিয়ে পড়বো কেটিজির মধ্যে। তারপর আমার ইম্পর্টেন্ট যে চ্যাপ্টার সেটা রয়েছে কিন্তু এটার মধ্যে রয়েছে কি থার্মোডাইনামিক্স, থার্মোডাইনামিক্স, এই থার্মোডাইনামিক্সের মধ্যে দেখো থার্মো মানে থার্মাল, তারপর এই যে থার্মোর মধ্যে রয়েছে থার্মাল, আর ডাইনামিক্স মানে হচ্ছে মোশন।
তার মানে আমি হিট দিয়ে, মানে হিট ইঞ্জিন, যে কোনো হিট ইঞ্জিন, মানে এই যে ধরো আমরা পেট্রোল ইঞ্জিন, ডিজেল ইঞ্জিন, হ্যাঁ, স্টিম ইঞ্জিন, মেনলি থার্মাল ডাইনামিক্স মানে স্টিম ইঞ্জিন, যেটা জেমস ওয়াটের স্টিম ইঞ্জিন, যেটা তোমরা হয়তো ছোটোবেলা যদি দার্জিলিং গিয়ে থাকো, তখন টয় ট্রেন যেরকম ছিল, কয়লা পুড়িয়ে কি হয় ট্রেনটা, টয় ট্রেনটা চলতো, সেই রকম হচ্ছে মানে স্টিম ইঞ্জিনটাই মেনলি থার্মোডাইনামিক্স অনুযায়ী কাজ করে আর কি। মানে টেম্পারেচার দিলে ওখান থেকে একটা পিস্টনকে মুভ করিয়ে তার চাকাটাকে ঘোরাতে হয়। তো এইটা নিয়ে আমার থার্মোডাইনামিক্স। তো এই চ্যাপ্টারটা পুরোটা প্রেসার, ভলিউম, টেম্পারেচার এই নিয়েতে আমরা পড়ব। এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং হাই ওয়াটের চ্যাপ্টার। আচ্ছা, এবার আমরা চলে আসছি 12। তো থার্মোডাইনামিক্সের পর যেটা খুব ইম্পর্ট্যান্ট এবং ওয়েটের চ্যাপ্টার, যে কনসেপ্টের চ্যাপ্টার, সেটা রয়েছে অসিলেশন। অসিলেশন, এই অসিলেশন যেটাকে আমরা বলি সিম্পল হারমোনিক মোশন, মানে একটা পেন্ডুলাম একটা পয়েন্টের রেসপেক্টে দুলছে, সেই যে দুলছে কেন এটা, মানে এই যে পেন্ডুলামটা কেন একটা পয়েন্টের রেসপেক্টে দুলছে, তার ভেতরে সায়েন্সটা কি আছে, তার টাইম পিরিয়ড কী হবে, কিভাবে দুলছে, হ্যাঁ, তার যখনই ওটা একটা অ্যাঙ্গেলে থাকছে সেটাকে রিটার্ন করে আনার জন্য একটা ফোর্স আছে, রিটার্নিং ফোর্স বা রেস্টোরিং ফোর্স। মানে এই অসিলেশনটা পুরোপুরি মানে এটা অনেকটা এই যে ফ্যান একটা যে রোটেট করছে কন্টিনিউয়াসলি, এটাকে বলছি সার্কুলার মোশন। এই সার্কুলার মোশন যে রেগুলার একটা যে সার্কুলার মোশন হচ্ছে, মানে আমরা যদি দেখি একটা ফ্যান মানে বা একটা সিম্পল পেন্ডুলাম কিভাবে অসিলেট করছে, সেইটা নিয়েই কিন্তু আমাদের এটা, ঠিক আছে, এইভাবে অসিলেট করছে। তো এই যে অসিলেট করছে টু অ্যান্ড ফ্রো, সেইটা নিয়ে কিন্তু অসিলেশন বা দোলনাগুলো, পার্কের যে দোলনাগুলো হয়, হ্যাঁ, এই যে দুলছে আমরা দেখতে পাচ্ছি দুলছি, হ্যাঁ, দোলনার সময় দেখবে একদম সাইডে যখন যায় তার ভেলোসিটি কমে যায়, হ্যাঁ, মাঝখানে এলে ভেলোসিটি বেড়ে যায়, কেন বাড়ছে কেন কমছে, এইগুলো নিয়ে কিন্তু আমরা এই অসিলেশন চ্যাপ্টারটা পড়ব, ঠিক আছে। আচ্ছা, এরপর এটা হচ্ছে নেক্সট চ্যাপ্টার এবং লাস্ট চ্যাপ্টার, ফাইনাল যেটা চ্যাপ্টার, সেটা হলো ওয়েভস। ওয়েভস, এবার এই ওয়েভসটা এটাও কিন্তু বড় চ্যাপ্টার এবং ওয়েটেজও খুব ভালো চ্যাপ্টার। এটা হচ্ছে কি, ধরো জলে আমি একটা ঢিল ফেললাম, পার্টিকেল একটা যখন জলে পড়লো তখন দেখবে একটা ঢেউর মতো তৈরি হয়। এই যে ডিস্টারবেন্সটা তৈরি হয়, সেই ডিস্টারবেন্সের ভেতরে কি সায়েন্স আছে সেইটা নিয়েই আমরা পড়ব। কত ধরনের ওয়েভ আছে, হ্যাঁ, এই আমাদের পৃথিবীতে দেখো না, আমরা যে এই যে সমস্ত এখন যে মোবাইলের যুগ, সেটা যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, রেডিও শুনছি, টেলিভিশন, এই সমস্ত কিন্তু ওয়েভের উপর চলছে, ঠিক আছে। এই ওয়েভগুলো মানে কিভাবে আসছে, কিভাবে একটা মিডিয়ামের থ্রু দিয়ে প্রোপাগেট করছে, হ্যাঁ। তারপরে তোমরা হয়তো জিম সেন্টারে গেলে তোমরা দেখতে পাবে হয়তো একটা রোপের একটা রয়েছে, এক্সারসাইজ রয়েছে, হ্যান্ড এক্সারসাইজ, ওটার এক্সাক্ট আমার নামটা এই মুহূর্তে মনে নেই। ওখানে দেখবে রোপটাকে যখন আমি বা একটা রোপকে টান অবস্থায় যদি আমি হাত দিয়ে নাড়িয়ে দিই, তখন দেখো একটা এরকম না একটা ওয়েভ তৈরি হয় এইরকম। এই ওয়েভটাকে বলছি লঙ্গিটিউডিনাল ওয়েভ, সরি ট্রান্সভার্স ওয়েভ, হ্যাঁ। সাউন্ড পড়েছো যেরকম ক্লাস 10-এ, সাউন্ডটা যখন একটা মেটেরিয়াল মিডিয়ামের ভেতর দিয়ে যাচ্ছে তখন কিন্তু ওটা ভাইব্রেশন কীরকম হচ্ছে, কোন দিকে যাচ্ছে, প্যারালাল হলে এটাকে বলা হয় লঙ্গিটিউডিনাল ওয়েভ, ঠিক আছে। লঙ্গিটিউডিনাল মানে ভাইব্রেশন অফ পার্টিকেল আর ওয়েভ যেদিকে যাচ্ছে দুটো একই ডাইরেকশানে বলে প্যারালাল। তো আর এই ট্রান্সভার্স মানে পারপেন্ডিকুলার, মানে এই যে ওয়েভ যে তৈরি হচ্ছে একটা, সেইটা নিয়ে পুরো সায়েন্সটা, ঠিক আছে। এটা ওয়েভস চ্যাপ্টারটা রয়েছে। তার মানে আমরা যদি আলটিমেট আমি যদি কনক্লুশন করি যে আমার ক্লাস 11-এর মধ্যে এবার আমরা আসা যাক কি কি ইম্পর্টেন্ট চ্যাপ্টার আমাদের ভালো করে পড়তে হবে, এই কথায় আসা যাক। দেখো আমি আগেও বললাম যে এখনও বলছি যে 1 থেকে 7 নম্বর চ্যাপ্টার মানে ইউনিটস অ্যান্ড মেজারমেন্ট, মোশন ইন এ স্ট্রেট লাইন, মোশন ইন এ প্লেন,
নিউটনস লজ অফ মোশন, ওয়ার্ক এনার্জি পাওয়ার, সিস্টেম অফ পার্টিকেলস অ্যান্ড রোটেশনাল মোশন, এই 1 থেকে 6 এটা ধরে নিতে পারো এই যে পুরোটা এটাকে বলা হচ্ছে জেনারেল মেকানিক্স। এই জেনারেল মেকানিক্স কিন্তু এটা কিন্তু হাই ওয়েটে, এর প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু লিঙ্কড আছে, ঠিক আছে। এই লিঙ্ক চ্যাপ্টারগুলো কিন্তু একটু ভালো করে, মানে একটা চ্যাপ্টার যদি আমি বাদ দিয়ে দিই তাহলে অন্য চ্যাপ্টার করতে গেলে আমাদের একটু সমস্যা হতে পারে, বা অত মাইনুট থিঙ্কিং নাও আসতে পারে। খুব ভালো রেজাল্ট করতে গেলে কিন্তু আমাদের এই চ্যাপ্টারগুলোকে আগে পড়ে ফেলতে হবে, ঠিক আছে, 1 থেকে 6। এবং 7 নম্বর চ্যাপ্টার যেটা আমি বললাম, 7 নম্বর চ্যাপ্টার যেটা আমাদের খুব ইম্প্যাক্ট, যেটা আমি বলছি 7 চ্যাপ্টারটা যেটা রয়েছে আমাদের, আমি বলছি আরেকবার, এটা হচ্ছে গ্র্যাভিটেশন। এই গ্র্যাভিটেশন চ্যাপ্টারটা কিন্তু এটা কিন্তু আমি গোল করে দিলাম ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। কেন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট? এটা 20% সিলেবাস আমার ক্লাস 12-এ কাভার করবে, ঠিক আছে। গ্র্যাভিটেশন চ্যাপ্টারটা 20%। কেন আমি বললাম, ইলেকট্রোস্ট্যাটিক বলে একটা চ্যাপ্টার আছে প্রথম, আর ম্যাগনেটোস্ট্যাটিক চ্যাপ্টার আছে। পুরো কনসেপ্টটাই কিন্তু আমাদের গ্র্যাভিটেশন থেকে আসবে, সেই জন্য 7 নম্বর চ্যাপ্টারটা কিন্তু বাদ দিলে চলবে না। তার মানে 1 থেকে 7 তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু ভালো করে পড়তে হবে, ঠিক আছে। আমি একটু একটা কনক্লুশন করে দিচ্ছি তোমাদের সুবিধের জন্য, দেখো। আর আমি যদি 8 নম্বর চ্যাপ্টার জেনারেল প্রপার্টিজ অফ বাল্ক ম্যাটার, এখানে কিন্তু ছোট ছোট চ্যাপ্টার আছে, মানে যেরকম ইলাস্টিসিটি অ্যান্ড প্রপার্টিজ অফ, মানে ইলাস্টিসিটি মানে মেকানিক্যাল প্রপার্টিজ অফ সলিডস আর মেকানিক্যাল প্রপার্টিজ অফ ফ্লুইডস, এইগুলোর মধ্যে তোমরা, এটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট কনসেপ্ট আছে, মানে আলাদা আলাদা কনসেপ্ট, মানে সেরকম খুব একটা লিঙ্ক নেই। তো সেটা তোমাদের ওয়েট বুঝে তোমাদের সুবিধে মতো কোনটা করলে তোমাদের সুবিধা হবে, কোনটা ইজি লাগছে, সেটা তোমরা নিজেরা ডিসাইড করবে, ঠিক আছে। সেটা পরিস্থিতি বুঝে স্কুলের সিলেবাস দেখে করতে পারবে। আর কেটিজিও ছোটো চ্যাপ্টার, মানে কাইনেটিক থিওরি অফ গ্যাস কিন্তু ছোটো চ্যাপ্টার, ঠিক আছে। আর থার্মাল প্রপার্টিজ অফ ম্যাটারও খুব একটা মানে ওয়েটেজের চ্যাপ্টার নয়, কিন্তু কম্পারেটিভলি ইজি চ্যাপ্টার এটা, মানে এটার সঙ্গে কেটিজির লিঙ্কড আছে, কিন্তু আগের চ্যাপ্টারগুলো অতটা লিঙ্কড নেই, সেটার জন্য ইন্ডিপেন্ডেন্ট চ্যাপ্টার আমরা বলতে পারি, ঠিক আছে। আর অসিলেশন অ্যান্ড ওয়েভস, এই দুটো চ্যাপ্টার কিন্তু লিঙ্কড চ্যাপ্টার আছে, ঠিক আছে। এই দুটো একটু, যেহেতু এটা ওয়েটেজের চ্যাপ্টার এবং কম্পিটিটিভ এক্সামে এই কনসেপ্টগুলো আসে, এটা একদম দেখবে তোমাদের ইয়ার এন্ডিংয়ের লাস্টের দিকে। এটা যদি ভালো করে পড়তে চাও হয়তো একটু সময় লাগতে পারে, কিন্তু আমার মনে হয় 12 আর 13 এই দুটো চ্যাপ্টার তোমরা যদি করে রাখো তোমাদের ফিউচারে কিন্তু অনেক বেনিফিট হবে, মানে কম্পিটিটিভ এক্সামের জন্য এবং বোর্ডসের জন্য, ঠিক আছে। সেই জন্য অসিলেশনস আর ওয়েভস এইটা চেষ্টা করবে যাতে করে বাদ না যায়, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি ক্লাস 11-এর মানে টপিক ওয়াইজ বা আমি সিলেবাস অনুযায়ী একটু ব্রিফিং করলাম। তো দেখো তোমাদের কতটা কি উপকারে লাগে, মানে আমি যে কথাগুলো বললাম সেটা কিন্তু আমি একদম প্র্যাকটিক্যাল ভিউ দিয়েই কিন্তু বললাম, ঠিক আছে। সেটা তোমরা একটু ফলো করবে আর এই ভিডিওটা দেখবে।